ইবাদত করার পরে তোমাদেরকে জাহান্নামে যাইতে হবে। যদি আহসান আমল, অতি উত্তম আমল না হয়, ভালো আমল যদি না হয়, আল্লাহর কাছে পছন্দনীয় যদি আমল না হয়, তাহলে বান্দাকে অবশ্যই আমল করার পরেও, ইবাদত করার পরেও জাহান্নামে যাইতে হবে। সম্মানিত উপস্থিতি, কেন ইবাদত করার পরেও জাহান্নামে যাইতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনের মধ্যে বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই সমস্ত মানুষের জন্য, এই সমস্ত বান্দার জন্য ফিনারি জাহান্নাম, জাহান্নামে যাইতে হবে। যারা মানুষ দেখানো ইবাদত করবে, মানুষ দেখানো আমল করবে, তার ঠিকানা স্থান হবে জাহান্নাম। তার ঠিকানা স্থান হবে জাহান্নাম। শুধু তাই নয়, মানুষ ইবাদত করার পরেও জাহান্নামে যাবে। মানুষ যেখানে ইবাদত করলে মানুষকে জাহান্নামে যাইতে হবে, তার প্রমাণ একটাই, সকলেই জানেন। বলুন তো, শয়তানের থাকার স্থান কোথায়? কোথায় থাকার স্থান? শয়তানের থাকার স্থান কোথায়? জাহান্নাম। যে জাহান্নাম থাকার স্থান, যে আল্লাহ আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, তৈরি করলেন, তারপরে আল্লাহ যখন বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা আদমকে সিজদা করো, এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা বললেন, আল্লাহ, আমরা নবী তৈরি হয়ে মাটির সৃষ্টি আদমকে আমরা সিজদা করতে পারবো না। এই কথা কে বলছেন? ফেরেশতার মধ্যে একজন বলছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, ফেরেশতা, আমি তোমাকে যা আদেশ করিতে তাই করো। এবার ফেরেশতা বলেন, না আল্লাহ, সম্ভব, আমরা মাটির সৃষ্টি আদমকে সিজদা করতে পারবো না। আল্লাহ বললেন, ফেরেশতা, তুমি যদি মাটির সৃষ্টি আমার আদমকে যদি তুমি সিজদা না করো, তাহলে তুমি আজ থেকে আমার গর্ভস্থ দাও, আজ থেকে তুমি আমার গর্ভ থেকে বাতিল হয়ে যাবে এবং তুমি হয়ে যাবে ইবলিস শয়তান। তুমি হয়ে যাবে ইবলিস শয়তান। তাই অমান্য করলেন আল্লাহর কথা, অহংকার করলেন, আদমকে সিজদা করলেন না। দীর্ঘদিন ধরে ইবলিস শয়তান আল্লাহর ইবাদত করছিলেন, নাশকত করছিলেন। তারপরে একটা কথা আল্লাহর অমান্য করার কারণে হয়ে গেলেন ইবলিস শয়তান, আর হয়ে গেলেন জাহান্নামী। অর্থাৎ এখন বোঝা গেল, মানুষ ইবাদত করার পর জাহান্নামী হবে, অবশ্যই হবে, অবধারিত হবে। এটা প্রমাণ হচ্ছে ইবলিস শয়তান হাজার হাজার বছর ধরে আল্লাহর ইবাদত করার পরেও একটা কথা অমান্য করার কারণে হয়ে গেলেন ইবলিস শয়তান, হয়ে গেলেন জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহর ইবাদত করতে হবে জেনে বুঝে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়ার মধ্যে বললেন, আমিনাতুন নাসিবা তাসলা নারুন হামিয়া। মানুষ ইবাদত করতে করতে, কর্ম করতে করতে, আল্লাহর দাসত্ব করতে করতে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত শেষ পর্যন্ত জাহান্নামী হয়ে যাবে। তাহলে মানুষ ইবাদত করার পরেও জাহান্নামী হয়ে যাবে। তার প্রমাণ হচ্ছে এই শয়তান সূরাতুল গাশিয়া মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমিনাতুন নাসিবা তাসলা নারুন হামিয়া। মানুষ ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু তারপরে থাকার স্থান হবে জাহান্নাম।